আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? তোমাদের একাডেমিক পরীক্ষা এবং চাকরির পরীক্ষাতে যে এমসিকিউগুলো প্রতিনিয়ত পরীক্ষায় আসে বাংলা দ্বিতীয় পত্রের, এমন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজ তোমাদের সাথে কথা বলবো। দেখো, প্রথমে আমরা যে এমসিকিউটা দেখছি, ভাষার মূল উপাদানটা কি? ভাষা থেকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের এসএসসিতে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা এসেছে। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। এখানে আর একটা প্রশ্ন, সেম প্রশ্ন আছে যে ভাষার মূল উপকরণটা কি? ভাষার মূল উপকরণ কি যদি প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই অ্যান্সার করবে বাক্য। ভাষা কি? ভাষা এখানে ভাব প্রকাশের মাধ্যমটাই হচ্ছে ভাষা। এরপরে খেয়াল করো, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা কিন্তু এসেছে। এটা হচ্ছে ভাষা। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংগঠনকে বলা হচ্ছে ভাষা। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে কত সংখ্যক, বা কত সংখ্যক ভাষা প্রচলিত আছে? এটাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা হবে হচ্ছে ৩,৫০০-এরও উপর। এখানে প্রায় ৩,৫০০-এর উপর, প্রায় কথাটা এখানে দেয়া নেই, তো প্রায় ৩,৫০০-এর উপর। বাংলা ভাষার রীতি কয়টি? বাংলা ভাষার রীতি 2টি। পৃথিবীতে অধিকাংশ ভাষার কয়টি রূপ লক্ষ্য করা যায়? 2টি রূপ লক্ষ্য করা যায়। ভাষা সাধারণত 2টি রূপ, একটা লেখ্য আর একটা কথ্য রূপ। উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? উৎস অনুযায়ী বাংলা ভাষার শব্দসমূহকে 5টি ভাগে ভাগ করা যায়। তোমরা জানো যে তৎসম শব্দ, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? বাংলা গদ্যটা আসলে কোন যুগের ভাষার নিদর্শন? মধ্যযুগের ভাষার নিদর্শন বাংলা গদ্য। ধ্বনির পরিবর্তন অধ্যায়ের দেখো গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন। রিক্সা থেকে রিস্কা কিসের উদাহরণ? ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? এটা বাক্স থেকে বাস্ক। লগ্ন থেকে লগন কোন সমীভবন? এটা হচ্ছে প্রগত সমীভবন, লগ্ন থেকে লগন। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? এটি কিন্তু পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি, অনেক বোর্ডেই আসছে, এটি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2টি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে? এটা হবে হচ্ছে বিষমীভবন। কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্র বেশি অনুরিত হয়? ঘোষ ধ্বনি, কারণ আমরা জানি যে ঘোষ ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠনালী বা স্বরতন্ত্র অনুরিত হয় বেশি। কোন ধ্বনি অঘোষ ব্যঞ্জন? এটা হচ্ছে ক এবং তালব্য। দেখো, অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটি? অঘোষ ব্যঞ্জন ধ্বনি আমরা ওইভাবে যদি দেখি যে, তাহলে এখানে আমরা দেখছি থ, ত, থ, তাহলে অঘোষ প্রথম দুইটা যেহেতু ত এবং থ, তাহলে থ হবে অঘোষ। কোন ধ্বনি ঘোষ ও মহাপ্রাণ ধ্বনি? ঘ এবং ঝ, তাহলে ক, খ, গ, ঘ। ঘ চতুর্থ ধ্বনি, এটা হচ্ছে ঘোষ ধ্বনি। এবং চ, ছ, জ, ঝ, ঝ চতুর্থ ধ্বনি, এটাও হচ্ছে আমাদের ঘোষ ধ্বনি। তাহলে আমরা একটা পাচ্ছি ঘোষ ধ্বনি, তাহলে মহাপ্রাণ চতুর্থ হওয়ার কারণে এটাও মহাপ্রাণ ধ্বনি। তাহলে এটা আমরা পাবো হচ্ছে ঘ এবং ঝ। এইভাবে সূত্রতে আমরা আমাদের ধ্বনিগুলো বের করে নেব। কোন দুটি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হয়? অন্তস্থ বর্ণ অন্তস্থ জ এবং অন্তস্থ ব। বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। এটা হবে 21টি। তবে যদি এটা সংস্কৃত উপসর্গ বা নিচের প্রশ্নে আছে যে তৎসম উপসর্গ কয়টি? তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। নিদাক শব্দের কি অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে? এখানে নিতান্ত অর্থে উপসর্গটি ব্যবহার হয়েছে। তৎসম শব্দের তৎসম উপসর্গ কোনটি? তৎসম উপসর্গ এখানে সম। নিখুঁত শব্দে নি উপসর্গটি কোন প্রকারের? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। এটা হবে খাঁটি বাংলা। লাপাত্তা শব্দের লা কোন শ্রেণীর উপসর্গ? এটাও অনেক বোর্ডে আমরা দেখছি যে এসেছে। এটা হবে আরবি উপসর্গ। উপসর্গ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন উপসর্গগুলো বাংলা এবং সংস্কৃত উভয় ভাষায় প্রচলিত?
এটা আশুবিনি, বাংলা এবং সংস্কৃত আছে। এখানে গ নম্বরে দিচ্ছে যে সুবিনি, এখানে যদি আশুবিনি থাকে তাহলেও এটা উত্তর সঠিক হবে। নিচের কোন দুটি খাঁটি বাংলা উপসর্গ অনাকত? শব্দ বা ধাতুর পূর্বে কোন শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন ও সম্প্রসারণ ও সংকোচন ঘটিয়ে থাকে, এটা হবে উপসর্গ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য এই কয়েকটি গুরুত্বপূর্ণ নৈবিত্তিক নিয়ে কথা বললাম। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।